সমস্যা কোনো? তার মানে এই ব্যাপার। আচ্ছা শোনো না, বল। এভাবে আর কত সময় গল্প করবে? চলো না আমরা শুয়ে পড়ি। চলো ঘুমাই যাই। সেটাই ভালো। আমি তো তোমার বুকেই ঘুমাতে চাই সারা জীবন। সোনিয়া, এই কি ব্যাপার? তুই না বললে যে তোমার হাজবেন্ড দেশে বাইরে গেছে? হ্যাঁ, দরজা নক করছে কে? তুমি ভয় পেয়ে গেছো? পাশের বাড়ি ভাবি হয়তো বা। দাঁড়াও দেখছি দেখো। কি দরকার আসছে। আমি চলে আসছি। আরে তুমি কেন, তুমি আমাকে দেখে খুশি হওনি? খুশি হয়েছি, বাট তোমার না দেশের বাইরে যাওয়ার কথা আজকে। দেখো কি করব বলো, আমি তো বাসা থেকে বেরো হয়েছিলাম যাওয়ার জন্য। ফ্লাইটে সব কিছু রেডি, যখনই ফ্লাইটে উঠবো তখনই বলতেছে যে আজকে দুপুরে নাকি একটা ঝড় হবে, আবহাওয়ার অবস্থা খারাপ, তার জন্য আজকে ফ্লাইটটা ক্যান্সেল করেছে। তার জন্য আমি যেতে পারিনি, আর তার জন্য বাসায় চলে আসলাম। ও আচ্ছা, তাই বুঝি। আহারে খুব ভালো হয়েছে, বাট তুমি বাসা আসতে গেলে কেন? তোমার তো সকালবেলায় আবার ঠিক হয়ে যাবে সব কিছু। তুমি এয়ারপোর্টের পাশে কোনো একটা হোটেল বুক করে নিতে পারতে, ওইখানে আরাম মতো ঘুম দিয়ে সকাল আবার চলে যেতে। আমি চলে আসছি, এটা তোমার খুশি হওয়ার কথা, তুমি খুশি না হয়ে আমাকে চলে যেতে বলছো। আচ্ছা কি হয়েছে বলো তো, মনে হচ্ছে আমার থেকে কিছু একটা লুকাচ্ছ তুমি। কি হয়েছে বলো তো, কি হয়েছে? তুমি চলে গেছো না, আমি কি ভালো থাকতে পারি বলো? কান্না করেছি প্রচণ্ড, এতক্ষণ শুয়েছিলাম, মাথাটাও ধরেছে তো এই জন্যে। ঠিক আছে চলো এই রুমে চলো। এই ঘরে যাবো কেন? আমাদের ঘর থাকতে আমরা এই ঘরে যাবো কেন? আমাদের ঘরে চলো। আরে বলো না, এই রুমটা তুমি চলে যাওয়ার পরে যা নোংরা হয়ে আছে, এই রুমে তুমি তো শান্তি মতো ঘুমাইতেই পারবে না, সকালবেলা কিভাবে যাবে? চলো আমরা আরাম মতো এই রুমে যাই ঘুমাবো, চলো। নোংরা হয়েছে তো কি হয়েছে, দুজনে মিলে পরিষ্কার করবো, চলো তো চলো। বললাম তো এই রুমটা নোংরা হয়ে আছে, এরপরও কেন চিল্লাচ্ছ? কি ব্যাপার সোনি, আসছো না কেন? কি হয়েছে? কি ব্যাপার, তুমি কার সাথে চিল্লাচ্ছ? সমস্যা কোনো? তার মানে এই ব্যাপার। হ্যাঁ, আমি এসব কি দেখছি, আমি এসব কি দেখছি? এসব দেখার আগে তো আমার মৃত্যু হওয়া ভালো ছিল। আমি যেতে না যেতে তুমি আমার ঘরে একটা পরপুরুষ এনে তার সাথে নষ্টি ফষ্টি করছো। তুমি আমার বিশ্বাসে এই মর্যাদা দিলে? তুমি এটা কেন করলে? তুমি এই কাজটা কেন করলে? আরে তুমি যা দেখেছো সব ভুল, তুমি আমার কথাটা শোনো। ও এসেছিল একটা দরকারে। চুপ, একদম চুপ, আর একটাও কথা বলবে না। আমি আসতে না আসতে নিজের চোখে যেটা দেখছি সেটা ভুল, আমার নিজের চোখকে ভুল বলতে বলছো? শোনো, তাই তো আমি বলি, তুমি আমার মাঠ থেকে কেন আলাদা করেছো? কেন তুমি আলাদা বাসায় থাকতে চাও? আমাকে বিদেশে পাঠানোর জন্য কেন তুমি এত উঠে পড়ে লেগেছিলে? আজকে বুঝতে পারলাম, আজকে যদি ফ্লাইটটা ক্যান্সেল না হতো, আমি যদি বাসায় ফিরে না আসতাম, তাহলে তোমার এই চরিত্রটা না আমি আমার নিজের চোখে দেখতে পারতাম না। বিশ্বাস করো, আমার পার নিচ থেকে মাটি একদম সরে গিয়েছে। তুমি আমার সাথে এই কাজটা কেন করলে? তোমার জন্য আমি কি না করেছি বলো তো? শুধু তোমার জন্য করেছি, তোমার ফ্যামিলির জন্য কিছু করিনি। তুমি না চেতে তোমাকে আমি অনেক কিছু দিয়েছি, টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন দৌলত, কোনো কিছুর অভাব রাখিনি। আর তুমি তুমি কি করলে? তুমি সেই বিশ্বাসের সুযোগ নিয়ে, আমার ভালোবাসার সুযোগ নিয়ে তুমি আমাকে এত বড় একটা ধোঁকা দিলে। শোন, তোর মতো একটা মেয়ের সাথে সংসার করা আমার পক্ষে আর সম্ভব না। যা, এই মুহূর্তে তুই তোর নাগরকে নিয়ে এই বাড়ি থেকে বের হয়ে যা, যা বলছি। আমার হাজবেন্ড আমাকে ছেড়ে দিচ্ছে শুধু তোমার জন্যে, তোমাকে ভালোবাসি বলে। চলো আমরা দূরে কোথাও চলে যাই। এটা তো অসম্ভব, কারণ আমি তোমাকে কোনোদিনও বিয়ে করতে পারবো না। যে মেয়ে তার নিজের স্বামীকে ঠকায়, এত ভালোবাসার পরেও যে মেয়ে তার নিজের স্বামীকে ঠকাচ্ছে, সে আমাকেও ঠকাতে পারে। আরে তুমি একটা জিনিস কেন বুঝতে পারছো না? এতদিন আমি তোমার সাথে টাইম পাস করেছি, তুমি আমাকে ডেকেছো, আমি এসেছি। তুমি আমার সাথে মজা করতে চেয়েছো, আমিও তোমার সাথে জাস্ট মজা করেছি, দ্যাটস ইট। শুভ তোমাকে এত ভালোবাসলো, তোমাকে এত কিছু দিল, এত সুন্দর একটা লাইফ লিড করছো, অথচ দেখো আমার সাথে তুমি খারাপ একটা সম্পর্কে লিপ্ত হয়েছো। আমি যদি তোমাকে বিয়ে করি, 2 দিন পর তুমি আমাকে রেখে যে আরেকটা সম্পর্কে লিপ্ত হবে না, তার কোনো গ্যারান্টি আছে? নেই। সো তোমার মতো মেয়ের সাথে আমি কখনোই সংসার করব না। আর
তোমাকে বিয়ে করা সেটা তো আরো দূরের কথা। তোমাদের ঝামেলা তোমরাই মেটাও, আমি যাই। শেষ পর্যন্ত তোমার রসিক নাগর তোমাকে প্রত্যাখ্যান করলো। তোমার সাথে না এটাই হওয়া দরকার, এর চাইতে জঘন্যতম কাজ হওয়া দরকার। আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও। আমি আমি কথা দিচ্ছি তোমাকে, এরকম অনেক কাজ আমি আর কখনো করবো না। প্লিজ আমাকে ছেড়ো না, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। ওঠ। কি ভেবেছিস তুই আমার পা ধরে কান্নাকাটি করবে আমার মন গলে যাবে? না, আমার মন না এত সহজে আর গলবে না। তোর মতো বেঈমানকে কোনোভাবে মাফ করা আমার পক্ষে সম্ভব না। যা আমার চোখের সামনে থেকে যা। না, আমি কোথাও যাবো না। যাবি না? আমি তোমাকে ছেড়ে যাবো না। যাবি না? কোথাও।